হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আজ বাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখানে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, আর তার সাথে থাকছে ডাল, পটল ভাজা। খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে চলে যাব বাবার কাছে। আসলে আজকে হলো বাবার ছুটি দেওয়ার কথা হসপিটালে, তো যাব সেই কারণে বাবাকে আনতে। তো যাই হোক, চলো ঝটাপট করে রান্নাবাড়ি করে নিই। আর ওদিকে দিদি কিন্তু স্নান দান করে রেডি হয়ে গেছে যাবে বলে। এদিকে আমিও স্নান করে যাব না, যেহেতু আমি স্নান করে যাব না একটাই কারণ, এমনি আমার ঠান্ডার ধাত। এখন স্নান করব, আবার হসপিটাল দিয়ে এসে স্নান করতে হবে। তো সেই কারণে আমি এখন আর স্নান করে যাবো না, এমনি মুখ হাত পা গা হাত পা ধুয়ে যাব, এসে তারপরে একবার স্নান করবো। আর এখন আমার রান্না বসিয়ে দিচ্ছি, রান্না তো হয়েই গেছে, শুধু তরকারিটা নামাবো, নামালেই আমার হয়ে যাবে রান্না। আর এখন এককাল ঝটাপট করে ভাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। চলো সাথে থাকো, যাই। আগের দিনকার তো ছুটি হলো না, আজকে গিয়ে দেখি। আজকে তো ছুটি লিখে দিয়েছে, আজকে পুরো শিওর কনফার্ম হয়তো বা যে ছুটি হবে, কেননা ডাক্তার বলেছে আজকে সকালে লিখবে, লেখেনি যদিও বা শিওর। তো যাই হোক, চলো গেলেই দেখা যাবে। চলো সাথে থাকো। দেখ তরকারিটাও হয়ে গেল বন্ধুরা, এবার শুধু নামিয়ে নেবো, নামিয়ে চলে যাবো। আর এখানে কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি আমার জন্য। দেখো ডাল আর পটল ভাজা দিয়ে আমি এখন খেয়ে যাবো। এখন তরকারি ফরকারি খাওয়ার টাইম নেই। আর দিদিকেও দিয়ে খেতে দিয়ে দিয়েছি, দিদি খাচ্ছে। তো চলো আমিও খেতে বসি। কালকে আমরা গাড়ি টাড়ি সব কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে আর ছুটি হয়নি বাবার। আজকে ছুটি। আজকে হঠাৎ করে গাড়িকে আসার খবর দিয়েছি, দিয়ে কি ঝামেলা আর কি সমস্যা। ছুটির পরে এতদিন ছুটি হচ্ছে না করে সমস্যা, আর আজকে ছুটি হয়েছে সেটা নিয়েও সমস্যা, তাই না? সেই গাড়ি কি কোথায় পাবো, কি করব। দিয়ে যাই হোক, তারপরে আমার মনার বাবার ফোন করলাম, ওই দিক দিয়ে গাড়িকে ফোন করলো, ফোন টোন করে নিয়ে গাড়ি আসছে। এবার বাবাকে হচ্ছিলো গিয়ে তো ছুটি দিয়ে দিচ্ছে, বাবা শুয়ে রয়েছে ওপরে, আর ওপর থেকে নামাবে, নামিয়ে নিয়ে তারপরে আসুক বাবা, তার বাড়ি যাবো। আর ওইদিকে বাড়িতে কোনো টেনশান নেই, আসলে রান্না টান্না সমস্ত কিছু করে কমপ্লিট করে থুয়ে এসেছি। কালকে একবারে সব কিছু প্রিপারেশান নিয়েছিলাম, গাড়ি নিয়ে আমাদের চুটুসকে তো নিয়ে এসেছি, তারপরে চলো গিয়ে ব্যাগ ট্যাগ দিদি সব কিছু নিয়ে এসেছিলো, কিন্তু ছুটি দেয়নি কালকে। আর কালকে রাত্রে ওই 9টা অবধি বসে থাকা হয়েছে, বুঝলে ছুটিটা হয়েছে। আর না ছুটিটা হইতো না, তার না যদি চলে যেতাম না বাড়িতে রক্ত রিপোর্ট নিয়ে, তাহলে হয়তো আজকে ছুটি দিত, কালকে হয়তো কি বিকালে। এইবার এখন এই বসে আছি, দেখা যাক কখন আসে গাড়ি। খবর দিচ্ছে আমার সেই শ্বশুরবাড়িতে আসছে গাড়ি, আসুক, বসে থাকি, কিছু করার নেই। এখানটা এসে বসে থাকতাম, এই জায়গাটা খুব মানে আর কি মনে পড়বে, তাই না? হ্যাঁ, জায়গাটা কিন্তু নিলিবিলি বেশ, তাই না? ওই জন্য ঠান্ডাও আছে, মশাও নাই না। দেখি না তো বোর্ডে রিলস করতেছি না। চলো বন্ধুরা, দেখি কখন আসে, তারপরে একবার আসছি, বসে থাকি। এসে নিয়েই হচ্ছিল গিয়ে বাবাকে রুটি কিনে খাইয়ে দিয়েছিলাম। দিয়ে রুটি কিনে বাবাকে খাইতে দিয়েছি, তারপরেই বললো যে বাবার নাম ধরে ডাকলো, ডেকে বললো যে ছুটি। চলো, আজকে ছুটি দিল বন্ধুরা, ফাইনালি বাবাকে ছুটি দিয়েই দিয়েছে। আর এই যে এখানে আমরা এবার বাবাকে বাড়িতে নিয়ে যাচ্ছি, আর এবার লিফটে করে নিচে নামাবে, তারপরে বাবাকে গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, চলে যাবো। জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, আমার বাবাকে এরকম হুইল চেয়ারে দেখতে এক ফোঁটাও ভালো লাগছিল না। কেন জানো? আমার যে বাবা পায়ে হেঁটেই কত যে হাঁটতে ভালোবাসতো আমার বাবা, কি বলবো, উনি একদম সাইকেল গাড়ি ঘোড়া পছন্দ করতো না, কিন্তু সেই বাবা আজকে এইভাবে হুইল চেয়ারে। তো যাই হোক, ওইদিকে বাবাকে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুমিয়ে। আর কি বলবো, শরীরে যে এত পরিমাণে আলসামি লাগছে, মনে হচ্ছে যেন আলস্যি দিয়ে 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 যেন ভালোই লাগছে না, শুধুই একটা আলসামি ভাব আসছে শরীরে। তো যাই হোক, এদিকে বাবার ওই কথাটাই আমি ভাবছিলাম, যে বাবা আমার সাইকেল চালিয়ে তাহিরপুর থেকে আমার বাড়ি আসতো, মানে চাকদায়, বুঝতে পারছো কতটা লং ডিস্টেন্স।
তো এই এতটা দূরেও আমার বাবা সাইকেল চালিয়েও চলে এসেছে। ভোরবেলা বাড়ি গেলে পায়ে হেঁটে স্টেশনে করে গেছে। আমাদের এখান থেকে স্টেশনটা অনেক দূরে। তো শুয়ে তো থেকে সেই তো বাবা আমার বন্ধুরা আজকে লাভ হুইল নেই। চেয়ারে। তো সন্ধ্যা এখন সন্ধে না, রাত এখন 8টা বাজতে চললো। আর এখানে আমি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, না মন খারাপ হবে কেন, সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ভেজে নিয়েছি এক বাটি পাঁপড়। আর মেয়ে বললো পাঁপড় খাবে না, তাই মেয়েকে করে দিয়েছি ম্যাগি। এই যে মেয়ে ম্যাগি খাবে আর আমি খাবো পাঁপড় ভাজা। এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো মেয়ে ম্যাগিটাকে খেয়ে নিক। খেয়ে ঠেয়ে নিয়ে মেয়েকে পড়তে বসাবো। পড়তে টড়তে বসিয়ে নিই, তারপরে কথা। চলো বন্ধুরা একটুখানি খেয়ে নিই কি। তো চলো খেয়ে ঠেয়ে নিই, খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করলাম। কি টিফিন করলাম তোমরা তো দেখলে। টিফিন করে নিয়ে আর চোখ ঘুমে তাকাতে পারছি না, যেহেতু এই কদিন শরীরে রেস্ট নেই। আর বাবা তো আজকে ছুটি দিয়েই দিয়েছে, তোমরা দেখলে। ফাইনালি বাপরে বাপ, এতদিন ঘুরে 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 ফাইনালি আজকে ছুটি দিল। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে তো এসে শুয়ে পড়েছে ধাপাং করে, কেননা মেয়ের 2 দিন টিউশন ছুটি। তো আজকে মেয়ের জন্য সন্ধ্যেবেলা মানে পড়তে বসলো না, একটুখানি পড়ে উঠে পড়েছে। মানে পড়তে একদমই বসেনি সেটা না, একটুখানি পড়ে নিয়ে উঠে পড়েছে। এ হলো গিয়ে ব্যাপার। তো যাই হোক, আর বরমাসায় তো আস্তে আস্তে সেই 11টা। ভালো লাগে না। বরমাসায় বলছিল যে একটুখানি আলু চচ্চড়ি করতে, মানে আলুর তরকারি করতে বলছিল, কিন্তু ইচ্ছা করছে না করতে। বিশ্বাস করো বন্ধুরা, শরীরটা যেহেতু জুত নেই, যতই ঘুমাচ্ছি না কেন, ঘুমিয়ে যেন মনে হচ্ছে পোষাচ্ছে না। যতই ঘুমাচ্ছি বলতে কি, রাত্রেই শুধু এই কদিন একটু ঘুম হচ্ছে, দুপুরবেলা শুতে পারছি না। তো এবার ঠিক আছে, মনেও একটা আলাদা শান্তি পাচ্ছি যেহেতু বাবা সুস্থ হয়ে বাড়ি গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। আর আমি তোমাদের পাপিয়া দিদি, আমি তোমাদের পাশে সময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য একটুখানি সময় আমাকে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে কালকে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে, প্রত্যেক দিনের ডেলি লাইফস্টাইল নিয়ে, সংসারের কাজ বাজ নিয়ে চলে আসবো কালকে সকালে। নতুন করে শুরু হয়ে যাবে। আর সকালে বললাম, সকালে বলাটা ভুল, ঠিক প্রত্যেক দিন দুপুর 1টার সময় তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো যাই হোক বন্ধুরা, আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে। লাভ ইউ অল।